আসসালামু আলাইকুম। আমরা আমাদের সামনে একজন রোগী আছে। আমরা একটু দেখি ওর কানটা একটু। দেখি একটু কানটা দেখাও। আমরা যদি একটু কাছ থেকে দেখি, কানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজ আছে এবং এই পুঁজটা গড়িয়ে গড়িয়ে কিন্তু পড়ছে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি আর কাছ থেকে যদি আমরা একটু দেখি যে কানের মধ্যে বেশ পুঁজ দেখা যাচ্ছে। পুঁজ, পানি এবং এটা ঘন ঘন হচ্ছে। তো এরকম যদি দেখি যে কারো বয়স 3 থেকে 5 বছরের মধ্যে ঘন ঘন পুঁজ হচ্ছে, পানি বা কানে ইনফেকশন হচ্ছে, আমাদের কিন্তু একটু সতর্ক হওয়া প্রয়োজন, বাট আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ 3 থেকে 5 বছর যাদের, ওদের কিন্তু প্রায় এই কানে ইনফেকশন হতে পারে। কান দিয়ে পুঁজ পড়তে পারে, কান দিয়ে পানি পড়তে পারে এবং কানে ব্যথা হতে পারে। এই সময়ে এই ইনফেকশনটা কিন্তু খুবই কম। এটা হওয়ার বেশ কিছু কারণ আছে। যেমন কারো যদি বারবার নাকে ইনফেকশন হয়, কারো যদি ঠান্ডা লাগে, সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে যদি তার অ্যাডজাস্ট করতে কষ্ট হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় এবং তার যদি গলায় বা নাকে বা নাকের পিছনে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনফেকশন হতে পারে। এই জন্য আমাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। যখনই দেখি যে কোনো বাচ্চা কানে ব্যথা করছে, কান দিয়ে পুঁজ অথবা পানি পড়ছে, তাহলে কিন্তু অবশ্যই এটা সতর্কতার সাথে দেখা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কেন সতর্ক হওয়া প্রয়োজন? কারণ কানটা যদি আমরা একটু খেয়াল করি, এই কানের যে ইনফেকশনটা, এই কানের ইনফেকশন থেকে কিন্তু অন্যান্য জায়গায় ইনফেকশন হতে পারে। যেমন কানের উপরে এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেইন আছে এবং কানের যে বাইরের যে অংশগুলো আছে সেখানেও কিন্তু এই পুঁজ বা পানি ব্রেইনে যেতে পারে, সামনে পিছনে চলে যেতে পারে, যেটা পরবর্তীতে সামান্য ইনফেকশন থেকে কিন্তু গুরুতর জটিলতার সৃষ্টি হতে পারে। অনেক সময় বাচ্চাদের আইসিইউ প্রয়োজন হতে পারে। এই জন্য আমরা যদি শুরুতে একটু সতর্ক হই, আমরা যদি বাচ্চার একটু পুষ্টিটা দিকে খেয়াল করি, বাচ্চা খাওয়া দাওয়া, ওজন বাড়ছে কিনা সেটা খেয়াল করি এবং একজন চিকিৎসকের পরামর্শ যদি নেই, তাহলে কিন্তু এই ইনফেকশন থেকে কমে যাওয়া, জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম এবং বাচ্চার এই ইনফেকশন ঘন ঘন হওয়ার এবং সম্পূর্ণ ভালো থাকার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।